এই দাবিতে এই অঞ্চলে যত দল আছে বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু এই দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলনের পরে শুধু আমরাই না, অনেকেই আন্দোলন করেছে। আমরা তো দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। সরকার গণশুনানি করেছে আমাদের সাথে। পাওয়ার চায় না 5টা জেলায় গণশুনানি করেছে। এই প্রকল্প 30টা প্রকল্প চূড়ান্ত হয়েছে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলেছেন জানুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্প তো 10 বছর মেয়াদি, ব্যয় ধরা হয়েছে 12,000 কোটি টাকা। প্রথম ফেজের কাজ করতে লাগবে 9,105 কোটি টাকা। সেই টাকার মধ্যে চীনা সরকারের কাছে প্রপোজাল পাঠিয়েছেন অর্থ ঋণের 6,700 কোটি টাকা, আর নিজস্ব কোষাগার থেকে 2,400 কোটি টাকা খরচ করবেন। আমরা বলেছি যে যদি নির্বাচনী শিডিউল ঘোষণা হয় তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটি করতে পারবে না। তাহলে যেহেতু নিজস্ব অর্থায়নের টাকা রাখা হয়েছে এই প্রোগ্রামে, এটা একনেক সভায় পাশ করে 2,400 কোটি টাকা, এইটি ডিসেম্বরে নির্বাচন শিডিউল ঘোষণার আগে ডিসেম্বরেই এই প্রকল্পের শুভ উদ্বোধন করতে হবে। পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারা এই প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা করবেন। এই দাবিতে আজকে আমরা এইখানে সমাবেশ এবং নৌকায় আলোর মিছিল চলবে। এইটা শুধু এইখানে চলবে না, এই যে নদীর 115 কিলোমিটার 230 কিলোমিটার প্রত্যেকটি পয়েন্টে সেপ্টেম্বর অক্টোবর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। এই দাবিতে এই আন্দোলন চলবে, সংগ্রাম চলবে, সমাবেশ চলবে, মিছিল চলবে, হাটসভা চলবে। এর পরে অক্টোবর মাসে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা বড় প্রোগ্রাম ঢাকার মধ্যে আমরা একটা বড় প্রোগ্রাম ঘোষণা করব। আমাদের দাবি হচ্ছে যে আমরা এর আগে আমাদের স্বপ্ন তৈরি অতীত সরকার আমাদের স্বপ্নের তৈরি ডুবিয়ে দিয়েছেন। তিনি বলেছেন হবে, কিন্তু তারপরে এই তৈরি ডুবে গেছে। এই আশায় আমরা থাকতে চাই না। এটা তো এবার চূড়ান্ত হয়েছে এবং তারা বলছেন চূড়ান্ত হয়েছে, চীনের পর চায় না। আমাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। এই দাবিতে এই অঞ্চলে যত দল আছে বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু এই দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের পাশাপাশি তিস্তা নদী রক্ষা আন্দোলনও কিন্তু এই দাবিতে বড় আন্দোলন গড়ে তুলেছেন। ঐক্যমত যদি হই তাহলে এই সরকার এটা করতে হবে, কিন্তু এটা ঝুলিয়ে রাখলে ভূ রাজনীতির দৌড়তে কোথায় কোন দিকে যাবে আমরা আবার প্রতারিত হব। সেই জন্য এই প্রোগ্রাম দিয়েছি।